তো আমরা এখন যাচ্ছি মেলায়, আমাদের বাড়ির পাশে শ্মশানের মেলায়। তো চলো মেলায় গিয়ে দেখা হবে। তো আমরা মেলায় পৌঁছে গেছি। পৌঁছে প্রথমে চলে গেলাম ঠাকুরের মণ্ডপে ঠাকুর দেখতে। তো এখানে 51 শক্তিপীঠের পুজো করা হয়, 51টা মায়ের মূর্তি রয়েছে। তো আমরা সব একটু একটু করে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। তো এখানে একটা মন্দিরও ছিল হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের। তারপরে মন্দিরটা দেখে আমরা আবার ঠাকুর দেখা শুরু করলাম। তো দেখো কত রকমের মা দুর্গার, মা কালীর ছবি, মানে মূর্তি, ভুল হয়ে গেল সরি। তারপরে তো আমরা এগুলো দেখতে দেখতে এগোচ্ছিলাম। তো দেখো কত রকমের ঠাকুর, কালী ঠাকুর এখানে, একটা সাদা ঠাকুর এখানে, ছিন্ন মস্তানা। তারপরে এর মধ্যে আবার মহাকাল ঠাকুরও রয়েছে, তার পাশেই রয়েছে কালীঘাটের কালী। তো এইদিকে অনেক ঠাকুর রয়েছে। তো এত ঠাকুরের তো নাম আর বলা সম্ভব নয়, তো তোমরা এসেই দেখে নিও। এটা হচ্ছে শ্মশান মেলা, আমাদের বগুড়ার শ্মশান মেলা। তো মেলাটা সরস্বতী পুজো অবধিই থাকে, তারপরে একদিন হয়তো থাকে, তারপরে মেলাটা চলে যায় শিবনী মাসে। তো দেখো কত রকমের ঠাকুর। তো ঠাকুরগুলো দেখে আমরা এবার মেলায় ঢুকে পড়লাম। তো মেলায় এদিকে সমস্ত রকম গাছের দোকান ছিল, মানে এগুলো প্লাস্টিকের গাছ, আর এদিকে ছিল আচারের দোকান, আর এদিকে ছিল ব্যাগের দোকান। তো আমি ইসুকে বললাম যে একটু ভিডিও করে দে, আমি হাঁটি। চায়না কাছে প্লেট 20 টাকায়, কাছে 15 টাকায়, কাছে বড় গ্লাস। তো বন্ধুরা এখানে ছিল অনেক রকমের খাবার দোকান। তো এক পাশে ছিল ফুচকা, বাদাম, আর একদিকে রোল, চাউমিন, অনেক কিছু। আর এইদিকে কতগুলো কাপের দোকান। আর এখানে একটা দাদু দেখছিলাম মাটির জিনিস তৈরি করে বিক্রি করছিল, সেগুলো আমরা ছোটোবেলা থেকে এগুলো খেলতাম এগুলো দিয়ে। তো এখানে হাতা, খুন্তি, লোহার ওইগুলো বিক্রি হচ্ছিলো। আর এদিক দিয়ে লাইনে ওঠা যায়। তো আমরা এগুলো দেখতে দেখতে একটু লাইনে উঠে গেলাম। তো এখানে মিষ্টির দোকান ছিল, আর ওদিকে জিলিপি ভাজছিল, আর এদিকে ফুলের দোকান ছিল, আর ওদিকে কসমেটিক্সের সব জিনিসপত্র ছিল। তারপরে ইস্যু একটু দেখছিল যে, তারপর আমি এদিকে দুটো চপস্টিক কিনে নিলাম, চপস্টিক দিয়ে খাবো বাড়ি গিয়ে। আর তারপরে এদিকে আমরা আবার একটু ঘোরাঘুরি করলাম, ঘুরে টুরে। তো এই যে দেখছিলাম। তারপর আমরা আসার সময় একটা ঘুগনি দোকান থেকে ঘুগনি কিনলাম। তো আমি আর ইস্যু তারপর ঘুগনি খাচ্ছিলাম। তো ঘুগনিটা খাওয়ার পর আমরা বাড়ির দিকে আস্তে আস্তে ইস্যু আবার বলছিল যে ও একটা পান খাবে। তো ওর জন্য আবার একটা পানের দোকান থেকে পান নিলাম। তো পানটা এই যে বানাচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। ওকে আবার জিজ্ঞাসা করছিল সুপারি দেবে নাকি, ও বলছিল না না সুপারি দিতে হবে না। তো এই যে মিষ্টি পানটা নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। পান খাবে, দেখো কামড়ে কামড়ে পান খাচ্ছে, নতুন খাওয়া স্টাইল। তো আমরা এখন বাড়ি চলে আসছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।